সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি মাদানী এভিনিউ 100 ফিট সড়কের একবারে শেষ প্রান্তে। এটি হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জে যে রূপগঞ্জ আছে সেই প্রান্ত, অর্থাৎ সড়কটি একবারে শেষ হয়ে গেছে। একটি চমৎকার সড়ক এসেছে, 6 লেনের একটি চমৎকার সড়ক, যে সড়কটি একবারে এখানে এসে তার পথ শেষ করে ফেলেছে। অর্থাৎ এটি রূপগঞ্জের সাথে যদি কানেক্টিভিটি তৈরি করে দেওয়া যেত ভালো হতো, হয়তো ভবিষ্যতে এটি হবে। সামনে কিছু লোকালয় রয়েছে এবং এদিকে হচ্ছে জলসিঁড়ি আবাসন এলাকা, যার প্রত্যেকটা সেক্টরের রোড এবং প্রত্যেকটা জায়গায় এখন আমরা দেখছি যে সড়কের প্রত্যেকটা জায়গায় দেখছি যে আমরা বিদ্যুতের পোলও বসে গেছে। এখন এই এলাকাটি পুরোপুরি প্রস্তুত যে কোনো বাসাবাড়ি তৈরি করার জন্য এবং এটি খুব দ্রুত এগিয়ে চলছে। তো আমরা আপনাদেরকে এখন এই 100 ফিট শেষ প্রান্ত থেকে নিয়ে যাব পূর্বাচল সড়কে 300 ফিটে। বেসিক্যালি আমরা আপনাদেরকে এই মাদানী এভিনিউয়ের শেষ অংশ থেকে দেখাচ্ছি। আমরা যাব জলসিঁড়ি আবাসন এলাকা দিয়ে। তো প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব ঢাকার 2 অন্যতম সড়ক। একটি হচ্ছে 100 ফিট, সেই 100 ফিট সড়কের সঙ্গে 300 ফিট সড়কের মেলবন্ধনটি আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন সড়ক এবং ডিভাইডারে অনেক বড় বড় গাছ জন্মে গেছে এবং আগাছাও জন্মে গেছে, কারণ এদিকে আসলে সেভাবে চলাচল শুরু হয়নি। তবে অবকাঠামোগুলো পুরোপুরি প্রস্তুত। এদিকে ফুটপাথগুলো দৃষ্টিনন্দনভাবে ফুটে উঠেছে। আমরা কিন্তু মূল লেনে আছি, মাঝখানের লেনটি হচ্ছে মূল লেন এবং বাম পাশের লেনটি হচ্ছে সার্ভিস লেন, যেগুলোতে আঞ্চলিক যানবাহনগুলো চলাচল করবে। ভবিষ্যতে হয়তো এই সড়কটি নতুন বাজার থেকে একবারে নারায়ণগঞ্জের কোনো এক জায়গায় কোনো জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত হবে, তখন মানুষজন আরও সুবিধা পাবেন আশা করি। এখানে দেখতে পাচ্ছেন চমৎকার দৃষ্টিনন্দন একটি ফুটপাথ তৈরি করা হয়েছে। যখন এই রাস্তার ব্যস্ততা বাড়বে তখন যেন পথচারীরা সড়ক পারাপারে ফুটপাথ ব্যবহার করেন, সেই জন্যই কিন্তু এই সুন্দর সুশৃঙ্খলভাবে ওয়েল প্ল্যান্ড একটি সড়ক অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। এই নতুন স্মার্ট সিটি বলা হচ্ছে এটিকে, কিন্তু স্মার্ট সিটির জন্য সবচেয়ে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে এই কারেন্টের লাইনগুলো। অর্থাৎ বিদ্যুতের লাইনগুলো যদি মাটির নিচে করা যেত তাহলে জলসিঁড়ি স্মার্ট সিটি এই কথাটা বলতে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন একটি ওভারপাস, যে এই ওভারপাসগুলো তৈরি করা হয়েছে যেন দ্রুত আমরা ঢাকার দিকে যেতে পারি বা ঢাকা থেকে বের হতে পারি। মাঝে যে আঞ্চলিক সড়কগুলো আছে তারাও যেন নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে এই মহাসড়কের নিচ দিয়ে। সেই জন্য নিচে কিন্তু ওভারপাসের আরও অনেক সংযোগ সড়ক রয়েছে। এদিকেও বেশ কিছু আবাসিক এলাকা রয়েছে এবং এই আবাসিক এলাকাগুলো আস্তে আস্তে ভরে যাচ্ছে। বিশেষ করে জলসিঁড়ি আবাসন এলাকা এই পাশটাতে অনেক কয়েকটি ভবন তৈরি হয়েছে। আগে কিন্তু এত ভবন ছিল না প্রিয় দর্শক। এবং বিশেষ করে বালু ব্রিজের পাশে জলসিঁড়ি পার্কের সামনের অংশে সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করেছে জলসিঁড়ি আবাসন এলাকা। প্রাণ এবং প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন হয়তো আগামী দিনে এখানে থাকতে পারে, যদি সচেতন নগরবাসী তাদের পরিবেশ সুরক্ষায় সচেষ্ট হন, তাহলে অবশ্যই ঢাকাকে ছাড়িয়ে যেতে পারে এই নতুন শহর। তবে এখনও বলা যাচ্ছে না, কারণ দূষিত শহর ঢাকা যেভাবে বিস্তৃতি লাভ করেছে, পোস্টার দূষণ, ময়লা আবর্জনা, শব্দ দূষণ, বায়ু দূষণ, এমন কোনো দূষণ নেই যেটি ঢাকা শহরে নেই। ঢাকা শহরে আধুনিকতাগুলো আসলে এই দূষণের কবলে পড়ে ঢাকার সৌন্দর্য হারাচ্ছে। আগামী দিনে এই শহরটি যদি সত্যিকারের সুন্দর শহর হতে হয়, তাহলে এখানকার যারা সিটি ডুয়েলার্স, আবাসিক বাসিন্দা রয়েছেন বা এই শহরে যারা থাকবেন, যাতায়াত করবেন, সবারই দায়িত্বশীল এবং সচেতন হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভবনের সংখ্যা বেড়ে গেছে জলসিঁড়ি আবাসন এলাকার। আমরা এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো ভবন তৈরি করা হয়েছে। বিশাল বিশাল ভবন আগামী দিনে আকাশ ছুঁয়ে যাবে।
এই জলসিঁড়ি আবাসিক এলাকা। আমরা নাওড়া ওভারপাসের কাছে চলে এসেছি প্রিয় দর্শক। নাওড়া ওভারপাস থেকে ডান পাশে পূর্বাচলের সঙ্গে সরাসরি একটি সুপ্রশস্ত সড়ক যোগাযোগ তৈরি হচ্ছে জলসিঁড়ি আবাসন এলাকার ভেতর দিয়ে, অর্থাৎ 100 ফিট এবং 300 ফিটকে সংযোগ করবে এই নাওড়া ওভারপাস থেকেই। আমরা সেদিক দিয়ে যাব, আজকে আপনাদেরকে দেখাবো এই সড়কটি। এদিক দিয়ে মূলত জলসিঁড়ি আবাসন এলাকায় চলে গেছে এই সড়কটি। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটিতে আমন্ত্রণ জানাচ্ছি, নতুন দর্শক যদি কেউ থেকে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এই সড়ক ধরে সোজা পূর্বাচল এক্সপ্রেসওয়ে অর্থাৎ 300 ফিটে গিয়ে উঠব। চমৎকার এবং দৃষ্টিনন্দন একটি সড়ক তৈরি করা হয়েছে। তিনশো ফিট এখান থেকে মাত্র 2.7 কিলোমিটার, অর্থাৎ 3 কিলোমিটারেরও কম। এখন দেখতে পাচ্ছেন কি চমৎকার দৃষ্টিনন্দন একটি বিশাল সুপ্রশস্ত ডিভাইডার তৈরি করা হয়েছে। এই ব্রিজগুলো কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে এখানে প্রিয় দর্শক। ছোট ছোট লেকের পাশে চমৎকার চমৎকার দৃষ্টিনন্দন এই সেতুগুলো তৈরি করা হয়েছে। ফুলে ফুলে ছেয়ে গেছে, সত্যি খুবই চমৎকার। ক্যামেরার চেয়েও খালি চোখে দেখতে খুবই সুন্দর। এবং দুপাশে অনেক নতুন নতুন ভবন প্রস্তুত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই ভবনগুলো পুরোপুরি প্রস্তুত। ডিভাইডারটিও কি চমৎকার। দৃষ্টিনন্দনভাবে এই সড়কটিকে প্রস্তুত করা হয়েছে। লেখা আছে 300 ফিট এক্সপ্রেসওয়ে আর 1.7 কিলোমিটার। এখান থেকে কাঞ্চন কুড়িল দুপাশে যাওয়া যাবে, অর্থাৎ ঢাকার দ্রুত যানজট এড়িয়ে ঢাকা থেকে বের হওয়া কিংবা ঢাকায় প্রবেশের জন্য এটি একটি চমৎকার গেটওয়ে হিসেবে তৈরি হয়েছে। এবং দুপাশে অনেকগুলো আবাসন কোম্পানির জন্য প্লট তৈরি করা হচ্ছে, এগুলো এখনও ফাঁকা আছে। খুব দ্রুতই এগুলো কিন্তু পুরোপুরি পূর্ণ হয়ে যাবে আবাসিক এলাকায়। এবং এই ডিভাইডারটি দেখে মনে হবে যে সড়কের চেয়েও অনেক প্রশস্ত। বাংলাদেশে এত প্রশস্ত ডিভাইডারযুক্ত সড়ক আর কোথাও দেখেছেন কি না জানি না, তবে এখানকার সড়কটি সত্যিই খুব চমৎকার। এবং এই সড়কের মাঝে মাঝে সুন্দরভাবে সড়ক থেকে একটু দূরে ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হয়েছে, ফুটপাথ, যেখানে টাইলসও বিছানো হয়েছে। এবং মূল সড়কে এবং ফুটপাথের মাঝে সবুজ ঘাস রাখা হয়েছে। প্রাণ ও প্রকৃতি, গাছপালা, সবুজ আয়নেরও একটা স্পেস রাখা হয়েছে। অর্থাৎ সড়ক যেমন হওয়া উচিত সেরকমই আছে, শুধু কংক্রিট পাথর দিয়ে যে সড়ক হবে তা না, সাথে সবুজ গাছপালা প্রকৃতিও থাকবে, তার সমন্বিত একটি রূপ। এবং আমরা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক পূর্বাচল এক্সপ্রেসওয়ে 300 ফিট সড়কের। এবং এই সুন্দর সড়কটি এ পর্যন্তই প্রস্তুত করা হয়েছে। বাকি অংশে ডিভাইডার আছে, বাট সেগুলো ডিভাইডারে এখনও এভাবে বিউটিফিকেশন করা হয়নি। তো আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং আপনারা যারা জলসিঁড়ি আবাসন পার্কে আসতে চান
এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে তারা কিন্তু খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে পার্সোনাল গাড়ি থাকলে খুবই ভালো হবে যাতায়াতটা। তো এইটাই ছিল মূলত আজকে আপনাদেরকে দেখানোর মতো একটি ছোট্ট ভিডিও, যেটার মাধ্যমে আপনারা সহজেই ঢাকায় প্রবেশ করতে পারবেন। বামে কুড়িল বিশ্ব রোড, ডানে কাঞ্চন সেতু, পূর্বাচল এক্সপ্রেস, পূর্বাচল সেক্টর। আর আমরা এখানেই নেমে যাব প্রিয় দর্শক। আমরা আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।